আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। অত্যন্ত সহজে একদম ঘরোয়া উপকরণে খিচুড়িটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে 2 কাপের মতো পোলাওয়ের চাল নিয়ে নিব। আতপ চাল, চাষি চিনি গুঁড়া চালটা নিয়ে নিলাম 2 কাপের মতো। আর নিব 1 কাপ মসুরের ডাল। এখন চালের ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিব। চাল ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা কলা, পটল আর মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব আর দিব কিছুটা সরিষার তেল। 3-4টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম, 3টা দারুচিনি দিয়ে দিব। গরম মশলাগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মাঝারি আকৃতির পেঁয়াজ কেটে নিয়েছি। এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ কষাবেন খিচুড়িটা ততই ভালো লাগবে খেতে। মশলাটা মোটামুটি কষানোর পরে আমরা এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। চাল ডালটাও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব।
মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ল্যাটকা খিচুড়ি তৈরি করব, তার জন্য পানিটা একটু বেশি পরিমাণেই দিব। খিচুড়িটা আপনারা যে যেমন পাতলা পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। গরম পানি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরো কিছুক্ষণ রেখে দিব। তৈরি হয়ে গেল আমার নরম খিচুড়ি। চুলাটা বন্ধ করে দিব। বৃষ্টিতে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি করে নিলেও অনেক মজা লাগে। তৈরি হয়ে গেল মজাদার সবজির নরম খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।